চাপিলা মাছের সর্ষে ঝাল। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি সুস্বাদু। তোমরা অবশ্যই বাসায় এটাকে একবার ট্রাই করো। আর হ্যাঁ, এই মাছটাকে তোমাদের ওখানে কে কী নামে বলো, যার যার এলাকার নাম দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার এই রান্নাটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখতে পাচ্ছ আজকে আমি কি নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, কত বড় বড় চাপিলা মাছ। আজকে এই চাপিলা মাছ দিয়ে আমি অন্য একটি নতুন রান্না করব। এর আগে তোমাদেরকে আমি চাপিলা মাছের ভর্তা করে খাইয়েছি। আজকে করব সর্ষে ঝাল, চাপিলা মাছের সর্ষে ঝাল। দেখো বন্ধুরা, এই মাছগুলো আমি নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এবারে এগুলো আমি গরম তেলে ভেজে নেব। এবং যেহেতু সর্ষের ঝাল, তাই আমাদের একটা মশলারও দরকার হবে। চুলায় কড়াই দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। আমি বেশ খানিকটা তেল দিয়ে দেব। এই তেলে আমি মাছ ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব। তেলটা দেখো গরম হয়ে গেছে, ধোয়া উঠতে শুরু করছে। সর্ষের তেল একটু ভালো করে গরম করতে হয়। এবারে আমি এই গরম তেলে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি খুব বেশি কড়া করব না। এবারে আমি মাছগুলো উল্টিয়ে দেব। এই মাছগুলো সর্ষে দিয়ে ভাপা করতে গেলে খুব বেশি কড়া করলে এই মাছগুলো ভালো লাগে না। এই মাছের এমনিতেই একটা আলাদা স্বাদ আছে। আমি এভাবে মাছগুলো উল্টিয়ে নেব। মাছগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা তৈরি করে নেব। যেহেতু সর্ষে ঝাল, আমার মশলার জন্য জিরে, সর্ষে এবং কাঁচা লঙ্কা এগুলো আমি একটু মিহি করে পেস্ট করে নেব। তো দেখো বন্ধুরা, আমি সাদা সর্ষে নিয়েছি, তবে তোমরা চাইলে কালো সর্ষেও নিতে পারো। আর এখানে আমি সাদা জিরে নিয়েছি। এবারে এই মশলাগুলো একসাথে পেস্ট করে নেব। মাছগুলো আমি এভাবে হালকা ভেজে তুলে নিচ্ছি। এর থেকে আমি এর বেশি ভাজবো না। তুলে নিয়ে আসছি সবগুলো মাছ। সবগুলো মাছ আমি ভেজে তুলে নিয়েছি। আর এরই ফাঁকে আমার মশলাটাও তৈরি হয়ে গেছে। আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছি, কেউ চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারো। এবার ওই তেলের মধ্যেই আমি মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি। আমি এই মাছটা একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, তোমরা চাইলে কেউ একটু কম দিতে পারো। এবারে ওই তেলে তেজপাতা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা 2-3 মিনিট একটু ভাজবো, কয়েক সেকেন্ড। এবার ওই তেলে সামান্য হলুদ, মরিচ এবং সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটি কষাবো। হলুদ মরিচ কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি সেই আমার বেটে রাখা মশলাটি দিয়ে দেব। সর্ষে, কাঁচামরিচ এবং জিরে এটি দিয়ে আমি একটু হালকাভাবে কষিয়ে নেব। তেল উঠে আসা পর্যন্ত আমি মশলাটি কষাতে থাকব। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে প্রায়। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আমার মশলাটি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেব। ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন রাখবেন। তবে সর্ষের ঝালে খুব বেশি ঝোল হলে ভালো লাগে না, একটু গা মাখা থাকলেই ভালো লাগে খেতে। আমি জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা ফুটছে। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ফুটতে শুরু করেছে। এবারে আমি কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। আমার মাছের ঝোলটি সম্পূর্ণ হয়ে এসেছে প্রায়। এ পর্যায়ে আমি আমার সেই মশলাটার 1 চামচ আমি সরিয়ে রেখেছিলাম, সেটি আমি উপর থেকে দিয়ে দেব। এবং সেই সাথে সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, একেবারে সামান্য পরিমাণে। এটা অপশনাল,
আপনারা দিতে পারেন, চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবারে আমি এটি মিশিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ঝোলটি থকথকে হয়ে এসেছে। আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। চলুন বন্ধুরা, দেখে আসি আমার মাছের ঝোলের কি অবস্থা। মাছের ঝোলটি হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবারে আমি চুলাটি বন্ধ করে দেব। আমার মাছটি সম্পূর্ণ রান্না হয়ে গেছে। দেখো বন্ধুরা, তেল উপরে উঠে এসেছে। এরপর যে আমি গ্যাসটি বন্ধ করে দেব এবং মাছটিকে একটু ছেটানোর জন্য স্ট্যান্ডিং টাইম দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরেই ফিরে আসছি। চলো বন্ধুরা, দেখে আসি কেমন ছেটলো রান্নাটি। দেখেই জিভে জল এসে যাচ্ছে। দেখো বন্ধুরা, কত সুন্দর লোভনীয় এই রেসিপিটি হয়েছে। এমন একটি পদ থাকলে খাবার সাথে আর কি চাই। এরকম একটি রেসিপি নিয়ে তোমরাও তোমাদের দুপুরে বা রাতের খাবারের সাথে বসে পড়ো। দেখো কত না সুস্বাদু এই রান্নাটি। গরম ভাতের সাথে এরকম যদি একটা পদ থাকে, তাইলে আর কি চাই খাবারের। আর কোনো কিছুরই দরকার পড়ে না এই রান্নার সাথে। এটি এতটাই মজাদার ও এতটাই সুস্বাদু হয় যে একবার না খেলে তোমরা এটি বুঝবে না। বাসায় অবশ্যই একবার এই মাছটি রান্না করে দেখো, কতটা সুন্দর, কতটা স্বাদ আর কতটা লোভনীয় হয় এটি খেতে। একবার তোমার এই রান্নাটি যে খাবে সে বারবার এই রান্নাটি খেতে চাইবে তোমার কাছে। বাসায় অবশ্যই একবার করে দেখো। এবং আমার এই রান্নাটি যদি তোমাদের পছন্দ হয়, তবে লাইক, শেয়ার ও কমেন্ট দিয়ে আমার পাশে থাকো এবং আমাকে নতুন নতুন রান্নার জন্য উদ্বুদ্ধ করো। আমার চ্যানেলটি যদি তুমি নতুন হয়ে থাকো, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থাকো নতুন নতুন রান্না দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ফিরে আসবো আবার নতুন কোনো রান্না নিয়ে।